সূর্যটা হেভি লাগছে দেখতে, হেভি লাগছে বাবা। কিউটি কই দেখি। ও মা, বন্ধুরা মহালয়া দেখছি। আর এই যে বললাম মেয়ে ভুজিয়া এনেছিল কালকে, মেয়ে তো খাবে না। খাবি না বাবা? আমি খাচ্ছি, আমার ভীষণ ভালো লাগে। এই যে কোক খাবে না? না খাবে, খাবো এখন, আগে ওয়াশরুম ফ্রেশ হবো তারপর। আমার সব হয়ে গেছে কমপ্লিট, ব্রাশ করা, কাপড় ছাড়া, আমারও হয়েছে সেটা, একদম সবকিছু করা হয়ে গেছে। তো বলো, খালি টুকটুক করে তো খেয়ে যাচ্ছ। শুভ মহালয়া বলো। আমি তুমি কি বাচ্চা, তোমাকে শিখিয়ে দেবো আমি? হ্যাঁ ছোট্ট বেবি কিউটি বন্ধুরা। কিউটি 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 কিউটি। ব্লগটি এখান থেকে শুরু করছি। কি খাচ্ছে ওটা হাতে? দেখবেন এই যে কোক, এই যে ভুজিয়া। ডায়েট কোক না? ডায়েট কোক এনেছি আমার। কোক না, ওটা থামস আপ, ডায়েট থামস আপ। ক্যানটা নিলি না কেন এবার? নিলাম না ক্যানটা। বন্ধুদের একটু দেখা বাইরেটা সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এই যে টিভিতে মহালয়া দেখছি, মহালয়া চলছে টিভিতে, মহালয়া দেখছি আর খাচ্ছি, ভীষণ ভালো লাগে সকালে। ভীষণ ভালো লাগে। কটার সময় উঠেছি আজকে? 5টা। তুমি তো তার আগে উঠেছো। আমি তারও আগে উঠেছি, একটু ঝাড়াঝুড়ি করলাম, পরিষ্কার করলাম, ঘরটাও আমি ঝাড় দিলাম আজকে, ভালো করে পরিষ্কার করে ঝাড় দিলাম। মাসি ঘরে ইয়ে করবো, মহালয়া দেখি না। তো বন্ধুরা প্লিজ ব্লগটি এখান দেখবেন, ব্লগটি এখান থেকে শুরু করছি। সুন্দর একটি ব্লগ বানাবো, এখন তো প্রতিদিনই ব্লগ দিচ্ছি, আর আজকে সুন্দর ব্লগ বানাবো, দেখবেন। চললাম বাজার, সকাল সকাল আজকে বাজার করে আসি। সবে 8টা বাজছে আজকে। নেবো, ফিশও কেন নেবে? পরে পঞ্চমী থেকে তো আর খাওয়া যাবে। হ্যাঁ, মানডে একটু মাছ করে নেবো, কালকে মাছ করে নেবো, মাছ নিয়ে নেবো। কালকে বাজার যাবে, একটু লাউ, বেশি লাউ চিংড়ি অনেকদিন খাওয়া হয়নি, খেতে। চিংড়ি নেবে? চিংড়ি যদি পাই, কুচো চিংড়ি যদি পাই তাহলে লাউ নেবো। আর টুইসডে তো নিরামিষ। চললাম, টাটা টাটা। এসে আবার দেখাবো। ইয়েস। সবজি বাজারটা এখানে রাখি। ওটা কি মাম্মা? বাজারে কি ভিড়, তাই না? হ্যাঁ আজকে মহালয়া না? কালকে আজকে পাবদা নিয়েছি, কালকের জন্য একটু পাবদা নিলাম। বেশি না, 6টা নিয়েছি। 6টা বেশি না? ওই তো দুবেলা হয়ে যাবে, দুটো করে নেবো, কালকে করবো, আজকে চিকেন করবো। পাবদাগুলো বেশ ভালো, বড় বড়। আর এখানে চিকেন নিয়েছি, 500 থেকে একটু বেশি আছে। ঠিকই আছে। সব ভালো ভালো পিস নাকি আজকে? বেছে বেছে, আর আমাকে দেয় ভালো, কেটে বেছে ভালো পিস। আর কালকে লাউ নিয়েছি, সবজি বাজার। এখানে লাউ নিয়েছি, লাউ অনেক খাওয়া একটু বকফুল পেয়েছি। আজকে ভেজো প্লিজ। আজকে ভাজবো না বকফুল, মাম্মা কালকে ভাজবো বাবা। মাম্মা আচ্ছা ঠিক আছে, ভাজবো। থ্যাংক ইউ। পালং শাক নিলাম, শাকগুলো বেশ ভালো আছে। কবে করবে? হ্যাঁ আগামীকাল করবো মাছের সাথে। হ্যাঁ, এটা মাছের সাথে বকফুলের বড়া ভালো লাগে না, চিকেনের সাথেই ভালো লাগে, ওই জন্য আর কি করতে বলছি। শাকগুলো পরে ভাজবো। আচ্ছা, আমার পালং শাককে কি ইংলিশে স্প্যানাচ বলে? আমি জানি না। না আমি জানি না, লাইক না মানে জানি না বলতে আমি জানি না যে স্পিনাচকে বাংলাতে পালং শাক বলে কিনা, এটা আমি জানি না। বন্ধুরা বাজারটা হয়ে গেল, এবার রান্না। সেরে আজকে একটু মলে যাবো। ইয়েস, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো, 12টার মধ্যে খেয়ে পুজো টুজো করে নেবো এসে। একটু আবার ওই জামার ওখানেও যেতে হবে, ওইটা একটু ফিটিংস করার ব্যাপার আছে, ওখানেও যাবো। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, জমজমাটি সুন্দর ব্লগ করবো। এখন পুজো আসছে সামনে, প্লিজ ব্লগগুলো দেখবেন বন্ধুরা। এক সময় পরিষ্কার করতে হবে। কোথায় আছি আমরা এখন? ঘুরতে, আর কি এখন ঘোরাই ঘোরা শুরু। প্যান্ডেলগুলো সব রেডি হয়ে গেছে, দেখ ইন্ডিয়া থেকে খুলে দেবে মনে হয় সব প্যান্ডেল। দেখা একটু প্যান্ডেল রেডি হয়ে গেছে সব জায়গায় বাইকগুলোও লাগিয়ে দিয়েছে।
এখন মহালয়ার পর থেকেই রেডি হয়ে যাচ্ছে। বন্ধুরা এখন বেরোচ্ছি, বলেছিলাম মলে যাবো, যে আপনাদের বলেছিলাম, তো এখন বেরোলাম, বাড়িতে করতে পারলাম না, তারা বেরিয়ে গেছে। চলুন মলে গিয়ে দেখা হবে। বসে আছে বাড়িতে, ভাবলাম করবো একটু তাড়াহুড়ো করে, তোমার রিল বানানোই হয় না। সুন্দর করেছে, লাইটিংও লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, পুরো লাইটিং লাগিয়ে দিয়েছে। কি হলো? আমরা মলে চলে এসেছি। ভিডিও করছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মলটা খুব সুন্দর সাজিয়েছে, দুর্গার প্রতিমা নিয়ে দেখা। যাও যাও যাও, ফাঁকা ছিল। একটু সাইড, ঠিক আছে ম্যাম। দাঁড়াও, ওখানে দাঁড়াও, একটু দাঁড়াও দাঁড়াও, ভিডিওটাই হচ্ছে, ওখান থেকে আমি স্ক্রিনশট তুলে নেবো। দেখি তাকাও, কি সুন্দর লাগছে দেখতে। বুঝতে পেরেছি, সাউথ সিটির ব্যাপার আলাদা মা, তাই না? কি করবে এবার? আমরা এবার মলে এসেছি, ঘুরবো, পারফিউম দেখবো, কিন্তু আমার কাছে, আমি টাকাটা আনতে ভুলে গেছি পার্স আজকে। আমার কাছে নিবি, দিয়ে দিবি ফেরত, আবার ফেরত দিতে হবে। আচ্ছা, এখনকার মতো রাখছি বন্ধুরা, আবার পরে দেখা হবে। হ্যালো, আমরা ফুটকুটে করে, হ্যালো বন্ধুরা, আমরা এইমাত্র ফুট করে এসে বসলাম। অ্যাকচুয়ালি নেব, মেয়ের ব্রাউন রাইস শেষ হয়ে গেছে, সেই জন্যই বিশেষ করে আসা। তো একটু বসি ফুট করে। খাওয়া দাওয়া তো বাড়িতে চিকেন খেয়ে আসা হয়েছে, একটু খেলা করেই খাওয়া হয়েছে। করে তাই, যাই হোক। হ্যাঁ, এখন ইচ্ছে করছে না। আচ্ছা, তাই নাকি? তো আমি আগে ব্রাউন রাইসটা নেওয়ার জন্য বিশেষ করে আসা। বাবা, ব্রাউন রাইসের কথা একদম বলবি না কিন্তু, মনে করবি, সেই জন্য আসা বন্ধুরা। তো আগে ব্রাউন রাইসটা নেব, তারপরে আবার ফুড কোর্টে আসবো। আজ এখন শুধু আড্ডা মারার জন্যই আসা। দেখবো, সেদিন কালকে যেমন গেলাম ফুচকা ভুজিয়া কিনতে, কিনে নিলাম জামা, আবার দেখা গেল কিছু একটা পছন্দ হয়ে গেল, তো নিয়ে নিলাম। সেরকমভাবে প্রিপেয়ার্ড হয়ে আসি না, আবার পছন্দ হয়ে গেলে নিয়ে নেই। বিশেষ করে ব্রাউন রাইসটার জন্যই আসা, সেটা আগে নেব, তারপর দেখা যাবে নেই না নেই। বৃষ্টি পড়ছে জানো, তাই বাইরে সুন্দর বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুব সুন্দর। আজকে চিকেনটা কেমন বানিয়েছিলাম? হেভি ছিল চিকেনটা, মানে না আমার পেটটা একটু ভরে গেল, তাই পারিনি বন্ধুরা। খাওয়া দাওয়া ভীষণ রাতের বেলা দেখাবো পারলে। দেখাবো। আজকে করেছি গন্ধরাজ চিকেন, ভীষণই ভালো ছিল, আলাদা রকমের পুরো। মনে বেরোবো বলে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করেছি, আপনাদের দেখাতে পারিনি, খাওয়া দাওয়ার সময় দেখা করতে পারিনি। তো রাত্রে দেখাবো, রাত্রে ভীষণ ভালো লাগছে। শেষ করে মলে যাওয়ার বিশেষ কারণ হলো এই চাল নেওয়া। মেয়ের চাল শেষ হয়ে গেছিল, মেয়ে তো এসে ওই ঘরে ঢুকে গেল, ও 17 দেখতে, কনসার্ট আছে। আর আমি এই যে চালগুলো এখন ঢালবো, প্যাকেটের চালগুলো
এখন আর পাওয়া যাচ্ছে না, কোটো অনেক জমে গেছে। ভাবলাম যে প্যাকেটের চালগুলোই নেব, আর মেয়ের ব্রাউন রাইস একদম শেষ হয়ে গেছিলো, সেই জন্য বিশেষ করে মলে যাওয়া বন্ধুরা। যেটুকু পারলাম আপনাদের মলে দেখালাম। বাড়ি এইমাত্র ঢুকলাম, ঢুকে মেয়ে তার কনসার্টে ঢুকে গেল দেখতে, তার 17 শুরু হয়ে গেছে। আর আমি এখন চালের টিনে চালগুলো ঢেলে নেব। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এটাও শেয়ার করছি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা, ভালো লাগে। প্লিজ ব্লগটি দেখুন। আজকে রাত্রে দেখা করবো, দুপুরে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করেছি, দেখা করতে পারিনি। কোটোগুলো অনেক জমে গেছে, আর কোটো নিতে চাইছি না, কিন্তু এখন না নিয়ে উপায় নেই। আর অনলাইনে অর্ডার করি, বস্তার চালটা নিয়েই 5 কিলোর, তো একবার 10 কিলো নিয়েছিলাম, অত একসাথে নিয়ে নষ্ট হচ্ছে, ওই জন্য 5 কিলোই নেই। তো এবার ভাবলাম যে কিনেই নিয়ে আসি, কারণ অনলাইনে আবার আসতে দেরি হয়, পুজো চলে আসছে সামনে, সেই জন্য মলে গিয়ে কিনে নিয়ে এলাম। তাছাড়া এমনিতে আমি অনলাইনেই নেই, অনলাইনে আবার অনেক সময় অফারে কম পাওয়া যায়, সেই জন্য অনলাইনেও নেই। এবার দেখলাম পুজো চলে এসেছে, আর চালও একদম বেড়ে গেছে, মেয়ের চালটা, আমারটা না, ব্রাউন রাইসটা, তো নিয়ে এলাম। প্লিজ ব্লগটি দেখতে থাকুন, সুন্দর ব্লগ বানাচ্ছি এইভাবে, আমার ব্লগটি দেখুন।